কাঁঠালের বীজ দিয়ে এত মজাদার রান্না আগে কখনোই খাননি। একবার বাড়িতে বানালে সবাই প্লেট চেটেপুটে খাবে, বারবারই রান্না করার জন্য রিকোয়েস্ট করবে। সামান্য কিছু মশলা আর সহজ পদ্ধতিতে তৈরি এই অসাধারণ কাঁঠালের বীজের রেসিপি স্বাদ হবে একদম মাছ মাংসের স্বাদকেও হার মানানো। গরম ভাতের সাথে এমন জমবে যে খেতে বসলে আঙ্গুল চেটে খাওয়া ছাড়া উপায়ই থাকবে না। যারা কাঁঠালের বীজ ফেলে দেন তারা এই ভিডিওটি দেখার পর আর কখনোই ফেলবে না। রান্নার শেষে যে একটি জিনিস মিশালেই স্বাদ হবে দ্বিগুণ, সেই টিপসটি জানার জন্য ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের সাধারণ কাঁঠালের বীজের রেসিপি অসাধারণ করে রান্নার টিপস সহ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। তারপর পানি দিয়ে কষলিয়ে দিয়ে এক পাশে রেখে দিছি। তারপর এখানে আমি 1 কাপ মশাই ডাল আগ থেকেই ভিজিয়ে নিয়েছি। ডালগুলো একদম ফুলে গেছে। এখন নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু কাঁচি দিয়ে কেটে বেছে নিব। বন্ধুরা, এই রেসিপিটি যে এত মজার হতে পারে আপনি না বানালে বুঝতেই পারবেন না। এই সিজনে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তাই চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি আমি একটি বাটনাতে প্রথমে ডালগুলো একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে সবগুলো একসাথে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি যেভাবে আজকে বানিয়েছি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি খুবই ভালো লাগবে। এখন ডালটা একদম মিহি করে বেটে নিচ্ছি। তো ডালটা মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো একদম মিহি করেই বেটে নিব। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম মিহি করে বেটে ডালের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো একটা ব্লেন্ডার জারে মিক্স করে নিব, কারণ কাঁঠালের বিচিগুলো বাটনাতে বাটা যাবে না। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডার জারে দিয়ে একদম মিক্স করে নিয়েছি। এখন ডাল এবং চিংড়ি মাছের সাথে কাঁঠালের বিচিগুলো আমি মিক্স করে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছ এবং মশাই ডালের সাথে কাঁঠালের বীজগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে কেটে। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। কাঁঠালের বীজের এই রেসিপিটি খাবার টেবিলে থাকলে মাছ মাংস পেলে এটা দিয়ে খেয়ে নেবে, কারণ এই কাঁঠালের বীজের এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু এবং মজাদার। সর্বশেষ অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ বেসনটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। এখন ছোট ছোট বড়ার মতো করে আমি ভেজে নিব, তাই এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই রান্নাটি করতে স্পেশাল একটি মশলা লাগবে, সেই মশলাটি অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর কি মশলা দিয়ে রান্না করব দেখলেই আপনিও বুঝতে পারবেন।
তা এখন চুলা লো হিটে দিয়ে আমি রেখে দিছি আর মশলাটি আমি পেস্ট করে নিব। তা এখানে নিয়েছি বড় সাইজের আমি 3টি পেঁয়াজ। পেঁয়াজটা একদম ছোট করে কেটে নিচ্ছি। এক এক করে 3টি পেঁয়াজ ছোট করে কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো বাটনাতে তুলে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো আদা নিচ্ছি। আদাটাও একদম ছোট করে কেটে নিব। ছোট করে আদাটা কাটা হয়ে গেছে, এখন বাটনাতে আমি তুলে নিচ্ছি। তারপর এখানে কেটে নিচ্ছি 5 কোয়া রসুন। এখানে রসুনের পরিমাণটা এত বেশি দেওয়া যাবে না, তাই এখানে 5 কোয়া রসুনই দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 2টি ধনে পাতা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ নারিকেল, 8 থেকে 10টি এলাচ। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটি আমি পেস্ট করে নিব। কাঁঠালের বীজের এই রান্নাটাই করতে হলে এই মশলাটা অবশ্যই বানিয়ে নিতে হবে, তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। মাছ মাংসের প্লেট এক পাশে থাকলে কাঁঠালের বীজের এই রেসিপিটা এক পাশে থাকলে কেউ মাছ মাংস ধরবেই না, কারণ এটা এতটাই টেস্টি আর এতটাই মজাদার। তো মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। আমি বাটনাতে একদম মিহি করেই পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে মশলাটুকু তুলে নিচ্ছি। চলে আসলাম আবারও কিচেনে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো এক পাশ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে উল্টিয়ে ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। আর আপনারা চাইলে রান্না না করে ঠিক এইভাবেও খেতে পারেন। গরম ভাতের সাথে খেতে বেশ মজার হবে। ঠিক এইভাবে সবগুলো বড়াই আমি ভেজে নিব। এখানে 2বারে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এখন তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটি পেস্ট করে নিয়েছি সে মশলাটা দিয়ে তেলের ভিতরে 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না। দুই থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর রান্নার শেষে একটা জিনিস অবশ্যই মেশাবেন, তাহলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিছি। মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন বাটনাটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, উপরে হালকা তেল উঠে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আর এখান থেকে আমি কিছুটা বড়া শুকনো খাওয়ার জন্যই রেখে দিচ্ছি, আর বাকি বড়াগুলো রান্না করে নিচ্ছি। এখন কষিয়ে নিচ্ছি। আর রান্নার শেষে এই স্পেশাল জিনিসটা অবশ্যই মেশাবেন, তাহলে কাঁঠালের বিচি স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখন ফুটন্ত গরম পানি 1.5 কাপ দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে খাওয়ার মতো মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেছে। এখন সর্বশেষ অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দিবেন, তাহলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে যদি আপনাদের হাতের কাছে থাকে। আর যদি না থাকে তাহলে স্কিপ করে ভাজা জিরার গুঁড়া অথবা মৌরির গুঁড়া দিতে পারেন। এখন ঘিটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি।
বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, আর একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে। এইভাবে কাঁঠালের বিচি রান্না করলে ছোট থেকে বড়ই সবাই আঙ্গুল চেটে খাবে এবং আপনার প্রশংসাও করবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। তো এক এক করে সবটুকু একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন একটি কেটে দেখিয়ে দিচ্ছি আর কতটা লবণীয় হয়েছে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।